ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং বাংলা। টেক্সটবুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরো একবার স্বাগত জানাই। আজকের গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, কি রিপাবলিক ডে, তাই না? আমরা তোমাদের দেখে দিয়েছো থাম্বনেল, আশা করি। ঠিক আছে, তোমাদের কি রয়েছে আজকের? তোমাদের কিন্তু রিপাবলিক ডে উপলক্ষে ক্লাস রয়েছে, টপ 20 প্রশ্ন। চলো, যারা যারা ক্লাসটা করবে তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এখানে দুটো ক্লাস দেওয়া আছে, যারা কেপিএসআই এর পরীক্ষা দেবে, খুবই গুরুত্বপূর্ণ, কমন তোমাদের থাকবেই। কেপিএসআই প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস পেপার ফুলফিল ভাবে করা আছে। আর একটা ম্যারাথন ক্লাস আছে 2 ঘন্টা 50 মিনিটের। এই ম্যারাথন ক্লাসটা অবশ্যই করে যাবে। পরীক্ষার পর ক্লাসটা থেকে প্রশ্ন দেখবে হুবহু কমন আসতে পারে, সম্ভাবনা বেশি, ভালো করে যেও। ঠিক আছে, তো চলো তোমাদের আজকে ক্লাসটা শুরু করি আমরা। আজকের তোমাদের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। 1 নম্বর প্রশ্ন বলছে, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ আয়োজনের জন্য নিচের কোন মন্ত্রক দায়বদ্ধ থাকে? বুঝতে পারছো, এদের মধ্যে দেখতে পাচ্ছ স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, মানব সম্পদ মন্ত্রক, বিদেশ মন্ত্রক। এই 4টা অপশনের মধ্যে কি হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হবে কিন্তু এখানে কি হবে, প্রতিরক্ষা মন্ত্রক কিন্তু এটা কিন্তু দায়িত্ব নিয়ে রাখে। ঠিক আছে, 1 নম্বর প্রশ্নের অপশন বি। তোমরা পরপর তোমাদের কমেন্ট সেকশনে জানাবে এবং টপ 20 মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই জানাবে। তার পাশাপাশি তোমাদের আরেকটা কথা বলে দিই, যারা টেলিগ্রাম চ্যানেলে ঢোকনি, কারেন্ট অ্যাফেয়ার্স করতে চাও, ম্যারাথন ক্লাস লাস্ট 6 মান্থের এখানে দেওয়া আছে। সৈকত স্যার টেক্সটবুক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের লিংক থাকবে, সেখান থেকে তোমরা সৈকত স্যার টেক্সটবুকে চলে যাবে টেলিগ্রামে। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর 2 বলছে 1950 সালের 26শে জানুয়ারি সাধারণত ঠিক আছে দিবস পালিত হয়। ঠিক আছে, সাধারণতন্ত্র দিবস পালিত হয় কিসের জন্য? দেখো এখানে অপশন এ, অপশন বি। ওদিন কি হয়েছিল, ভারতবর্ষ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছিল, নাকি ওদিন ভারতবর্ষ পাকিস্তানের 2টি পৃথক দেশ হিসেবে পরিগণিত হয়েছিল। ঠিক আছে, ওদিন দেশের নিজস্ব আইনবিধি হিসাবে ভারতবর্ষকে সংবিধান, তো ওদিন পণ্ডিত জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। এর মধ্যে সঠিক উত্তর কি হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বর প্রশ্নের অপশন সি। ওদিন দেশের নিজস্ব আইনবিধি হিসেবে ভারতবর্ষে কিন্তু সংবিধান প্রচলিত হয়েছিল, মানে সেদিন থেকে সংবিধানটা অফিসিয়ালি ভাবে চালু হয়ে যায়। তোমরা ভালো করেই জানো কয়টার দিক চালু হয়, তোমাদের কিন্তু সকাল 9টা টাইমটা করবে। ঠিক আছে, টাইমটা অনেকবার পড়িয়ে দিয়েছি, আশা করি আমার স্টুডেন্টরা সবাই পারবে। কমেন্ট সেকশন জানিয়ে দিও। প্রশ্ন নম্বর 3 বলছে, ভারতের সংবিধানের প্রস্তাবনা নির্দেশ করে যে সংবিধানের উৎস সেটা কোথা থেকে বলো? লোকসভা, ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভা, ভারতের জনগণ। সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমরা দেখব 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হবে ভারতের জনগণ। ঠিক আছে, ভারতের জনগণ। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের সংবিধানের প্রস্তাবনায় প্রদত্ত শর্তাবলীর উল্লেখ করা সঠিক ক্রম কোনটি বলো? এখানে দেখতে পাচ্ছ 4টা অপশন দেওয়া রয়েছে। অনেকবার তোমাদের এই প্রশ্নটা কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি। ঠিক আছে, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এইভাবে তোমাদের 4টা অপশন দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। কোনটা সঠিক উত্তর হবে প্রশ্ন নম্বর 4-এর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, আমি অবশ্যই কমেন্ট সেকশনগুলো তোমাদের চেক করব। সঠিক উত্তর তোমাদের হবে অপশন এ, সার্বভৌম, তারপর সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এইভাবে তোমাদের একটা অ্যাকুরেসি রেট আসবে, সেটা তোমাদের সঠিক উত্তর হবে অপশন এ। এই জন্য ঠিক আছে, প্রশ্ন নম্বর 4। প্রশ্ন নম্বর 5 একদমই ইজি প্রশ্ন, বাচ্চাদের প্রশ্ন, অনেকবার করিয়েছি। ভারতের সংবিধান গৃহীত হয় কত সালে? প্রশ্ন নম্বর 5। মাথায় রাখবে, গৃহীত হয়েছিল একটা আলাদা সালে, আর যেটা তোমাদের শুরু হয় অফিসিয়ালি ভাবে সেটা কিন্তু আলাদা সাল। ঠিক আছে, সঠিক উত্তর তোমাদের 26শে নভেম্বর 1949 সালে এটা কিন্তু গৃহীত হয়। ঠিক আছে, আর চালু হয়েছিল কবে? সেটা হয়েছিল কিন্তু তোমাদের 26শে জানুয়ারি 1950 সাল। সেই জন্য এই দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে আমরা কিন্তু পালন করে থাকি। এটা আমাদের একটা গর্বের বিষয়, সেদিন থেকে কিন্তু সংবিধান চালু হয়ে যায় অফিসিয়ালি ভাবে। ঠিক আছে, তো প্রশ্ন নম্বর 5 আমরা জেনে নিলাম। প্রশ্ন নম্বর 6, যে ভারতের সংবিধান ড্যাশ থেকে কার্যকর হয়। এই যে তোমাদের বললাম যে একটা গৃহীত আর একটা কার্যকর, মানে অফিসিয়ালি ভাবে চালু হয়। প্রশ্ন নম্বর 6, 26শে জানুয়ারি 1948, 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1951, 26শে জানুয়ারি 1952। একদমই বেসিক প্রশ্ন, তোমাদের একটু আগে অনেকবার বুঝিয়েছি প্রশ্নটা। আশা করি তোমরা সঠিক উত্তর করেছো অপশন বি, 26শে জানুয়ারি 1950 সাল থেকে চালু হয়েছিল। আর যদি বলে গৃহীত, 1 মাস আগে করে দিও, 1 মাস আগে করলেই এটা গৃহীত হয়। তোমরা দেখতে পেলে, ঠিক আছে, যেটা তোমাদের গৃহীত হয়েছিল 1 মাস আগে 26শে নভেম্বর 1949, আর কার্যকর হয়েছিল কিন্তু তোমাদের 26শে জানুয়ারি 1950। আর আশা করি ক্লিয়ার তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এটার কোনোদিন ভুল হবে না। প্রশ্ন নম্বর 7 বলছে, ভারতের সংবিধানের প্রস্তাবনাটি ড্যাশ তারিখে গণপরিষদে জওহরলাল নেহরু দ্বারা প্রেরণ করা উদ্দেশ্যমূলক প্রস্তাবের উপর ভিত্তি করে বলো? প্রশ্ন নম্বর 7 কে বলতে পারবে? প্রশ্ন নম্বর 7 বলছে 4 নভেম্বর 1946, 13 ডিসেম্বর 1946, 29 আগস্ট 1947,
14 ফেব্রুয়ারি 1945 সাল। 7-এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। 7-এর সঠিক উত্তর হবে অপশন বি, 13 ডিসেম্বর 1946 সালে কিন্তু এটা কিন্তু হয়েছিল। কার দ্বারা? জওহরলাল নেহরুর দ্বারা, গণপরিষদের। ঠিক আছে, প্রশ্ন নম্বর 7 ক্লিয়ার। প্রশ্ন নম্বর 8 বলছে 26শে জানুয়ারি 2002 আইনের উপর ভিত্তি করে ভারতীয় জাতীয় পতাকার উত্তোলনের নিয়মের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? মাথায় রাখবে এখানে নয় বলেছে। যখনই প্রশ্নতে নয় বলবে তখন আমাদের প্রশ্নটা ভালো করে দেখতে হবে, তার এগেনস্টে কি কি অপশন আছে সেটাকে কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এই নয়ওয়ালা প্রশ্নগুলোই স্টুডেন্টরা ভুল করে আসে। তারপর বাড়িতে আসে দেখে যে লাস্টে তো নয় ছিল, আমি তো জানতাম। বেসিক্যালি স্টুডেন্টরা জানে কিন্তু তাড়াহুড়ার চক্করে ভুল করে চলে আসে। ঠিক আছে, সঠিক উত্তর তোমাদের 8-এর ডি। কি বলেছে? বেসরকারি নাগরিকদের তাদের প্রাঙ্গণে পতাকা ওড়ানোর কোনো অধিকার নেই, বেসরকারি নাগরিকদের। ঠিক আছে, একদম ক্লিয়ার। 8-এর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্নে চলে যাব। প্রশ্ন নম্বর 9। তার আগে বলে দিই আজকে তোমাদের রিপাবলিক ডে। ঠিক আছে, তো এটা কততম রিপাবলিক ডে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের জন্য আজকের লাস্ট অফার টেক্সট বুকের তরফ থেকে দেখতে পাচ্ছ গ্র্যান্ড রিপাবলিক ডে সিলেকশন তোমাদের নাম আর 100% ক্যাশব্যাক। কি যত টাকা পেমেন্ট করবে 100% আপ টু 100% ক্যাশব্যাক। কুপন কোড দেবে রিজু, RIJU। এই কোর্সগুলো কোথা থেকে কিনবে? ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। টেলিগ্রাম সৈকত স্যার টেক্সট বুক, সেই টেলিগ্রামে তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে। স্টেপ বাই স্টেপ আমি তোমাদের লিঙ্কগুলো প্রোভাইড করে দিচ্ছি। ফুড এসআই, যেটা গোটা ওয়েস্ট বেঙ্গলে কেউ করায় না, 324 টাকায় 9 মাস। এটা ক্র্যাশ কোর্স। এর পাশাপাশি তোমাদের কিন্তু প্র্যাকটিস সেটটা একদমই বিনামূল্যে পাবে। পুলিশের ক্ষেত্রে 419 টাকায় 9 মাস, এর সাথে প্র্যাকটিস সেটটা কিন্তু একদম বিনামূল্যে। তারপর আমরা চলে যাব রেলওয়ে বেঙ্গলি, 419 টাকায় 9 মাস। ঠিক আছে, এর সাথে প্র্যাকটিস সেটটাও বিনামূল্যে। যে কোনো একটা কোর্স নাও, যতটি এখানে কোর্স আছে সবগুলো প্র্যাকটিস সেট বিনামূল্যে তোমরা দিতে পারবে। এসএসসি জিডি বেঙ্গলি জিও রিচার্জের থেকেও কম, 194 টাকায়। 1 মাস পরীক্ষা বাকি আছে, এটাও তোমাদের ক্লাস কোর্স চলছে, লাইভ ক্লাস। ঠিক আছে, আর WBPSC ক্লার্কশিপ 519 টাকায় 9 মাস। ঠিক আছে, সম্পূর্ণগুলোই তোমাদের কিন্তু এখানে লাইভ ক্লাস হয়। আর যে ক্লাসগুলো হয়ে গেছে, এক সপ্তাহ ধরে হয়ে গেছে, সেগুলো তোমরা রেকর্ডেড ভার্সনে পেয়ে যাবে। তার PDF অ্যাভেলেবেল আছে, তোমরা ডাউনলোড করে প্রিন্টেবল ফরম্যাটেই পেয়ে যাবে। ঠিক আছে, কুপন কোড দেবে রিজু, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তার পাশাপাশি টেলিগ্রাম চ্যানেল তোমরা দেখে নাও, কোনটার কথা বলছি আমরা, সৈকত স্যার টেক্সট বুক। ঠিক আছে, এই টেলিগ্রাম চ্যানেলেও এর লিঙ্কগুলো পেয়ে যাবে। প্রশ্ন নম্বর 8 আমরা ক্লিয়ার করে দিয়েছি। প্রশ্ন নম্বর 9 বলছে নিচের কোনটিকে দেশের গণতন্ত্রের মন্দির বলা হয়? প্রশ্ন নম্বর 9। রাজঘাট, সুপ্রিম কোর্ট, অশোক স্তম্ভ, সংসদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন অনেকবার জিজ্ঞেস করেছে। বেশিরভাগ এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে থাকে এসএসসি এবং আদার স্টেটের পুলিশের এক্সামের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে সংসদ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে 9-এর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তরগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সবারগুলো কিন্তু চেক করি। প্রশ্ন নম্বর 10। প্রশ্ন নম্বর 10 বলছে কোন দিনে ভারতের জাতীয় পতাকার নকশা গৃহীত হয়েছিল? ঠিক আছে, ভারতের জাতীয় যে পতাকার নকশা সেটা কে করে সেটা কমেন্ট সেকশনে জানাবে। একজনের নাম আশা করি অনেকবার পরীক্ষায় এসেছে পরীক্ষায়। 10-এর সঠিক উত্তর তোমাদের হবে কিন্তু 22শে জুলাই 1947 সাল। কি পিঙ্কাইয়া না কি একটা অপশন তোমাদের বলে দিলাম, একটু মনে করে দিলাম, আশা করি তোমাদের মনে পড়ে যাবে। ঠিক আছে, 10। তো প্রশ্ন নাম্বার 11 অনেকবার করিয়েছি। কি বলছে? ভারতে একটি প্রজাতন্ত্র কারণ, এর মধ্যে কোন কারণ? প্রজাতন্ত্র, ভারতে একটি প্রজাতন্ত্রের যে কারণ সেটা কি? 11 সঠিক উত্তর হবে অপশন ডি, ভারতের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি নির্বাচিত হয়, এটাই প্রজাতন্ত্রের কারণ। ঠিক আছে, প্রশ্ন নম্বর কত ছিল? 11। প্রশ্ন নম্বর 12 বলছে প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতিকে কতগুলো বন্দুকের স্যালুট দেওয়া হয়? কি বলেছে? প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতিকে কতগুলো বন্দুকের স্যালুট? 20টি, 24টি, 22টি, 21টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখি কে পারে তোমাদের মধ্যে, কমেন্ট সেকশন অবশ্যই জানাবে, কিন্তু কেউ ঠিকঠাক ভাবে বলবে। ওকে, কেউ কিন্তু ডুপ্লিকেট করবে না। ওকে, প্রশ্ন নম্বর 12 সঠিক উত্তর হবে 21টি বন্দুকের স্যালুট দেওয়া হয়। প্রশ্ন নম্বর 12 ডি। প্রশ্ন নম্বর 13তে চলে যাব। বলছে যে 9 দিনের অনুষ্ঠান ভারত পর্ব 2024 কোথায় অনুষ্ঠিত হয়? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার 13। সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে এখানে কিন্তু লালকেল্লা। কোথায় রয়েছে? দিল্লিতে না কোথায় রয়েছে লালকেল্লা? না আগ্রাতে রয়েছে? তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, হিংস তোমাদের দিয়ে দিচ্ছি। আশা করি যারা আমাদের কাছে পড়ো, প্রতিনিয়ত ক্লাস করো, তোমাদের কোনো ব্যাপার নেই, প্রশ্নগুলো তুলিতে উড়াবে। 13 বি। ঠিক আছে, আর ইন্ডিয়া গেটটা কোথায় অবস্থিত সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যজন্তর, তোমাদের যজন্তর যেটা তোমরা দেখতে পাচ্ছ জনতার মন্তর, ঠিক আছে, সেটা কোথায় রয়েছে? সেটাও কিন্তু যন্তর মন্তর, যেটাকে বেসিক্যালি বলে, সরি, যন্তর মন্তর কোথায় রয়েছে সেটাও করবে। প্রশ্ন নম্বর 13 ছিল। প্রশ্ন নম্বর 14 বলছে 2024 সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ভারতে নিম্নলিখিত কোন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালে ভারতে কে আসছে প্রধান অতিথি হিসেবে প্রজাতন্ত্র দিবসে? কে আসছে দেখো, এখানে নামগুলো একদম বলা আছে। 14 নম্বরের সঠিক উত্তর তোমাদের হবে কিন্তু ইমানুয়েল মার্কো।
তিনি কোন দেশের সেটা কিন্তু বলবে, কি পদে রয়েছেন সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এটা তোমাদের কাছ থেকে আমার রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের নলেজ বাড়বে, বুঝতে পারছো তোমরা যখন সার্চ করবে। প্রশ্ন নাম্বার 15, যারা জানো না, প্রশ্ন নাম্বার 15, প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ নিম্নলিখিত কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রশ্ন নাম্বার 15 কে বলতে পারবে? খুবই গুরুত্বপূর্ণ, একটু আগে আমরা এটা সম্পর্কে পড়েছি, এটার সঠিক উত্তর হবে 50 সাল। তোমাদের একটু আগে তো পড়লাম না 15, ঠিক আছে, 15 অপশন সি, ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন, কোন ব্যক্তিদের তাদের সেবা এবং কৃতিত্বের জন্য বেসামরিক ও সামরিক পুরস্কার প্রদান করতে পারে? প্রশ্ন নম্বর 16, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের ভুক্ত মন্ত্রী না প্রধান বিচারপতি? প্রশ্ন নম্বর 16 খুবই গুরুত্বপূর্ণ। তার আগে বলে দেবো, যারা সৈকত স্যার টেক্সট বুকে ঢুকুনি অবশ্যই ঢুকে যাও, সেখানে ক্লাসের লিঙ্কগুলো কিন্তু আছে, সেটা করে নিও, ঠিক আছে, পরীক্ষার আগে। 16 সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি। প্রশ্ন নম্বর 17 চলে যাব, বলছে স্বাধীনতার আগে কবে প্রথম স্বাধীনতা দিবস আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছিল? এই প্রশ্নটা তোমাদের জাতীয় কংগ্রেস যখন করিয়েছিলাম প্রচুর বার করেছি। আমার স্টুডেন্ট যারা, তোমরা বেসিক্যালি যারা পড়াশোনা করো সবাই পারবে, আর যারা টেক্সট বুকের প্রতিনিয়ত ফলোয়ার্স, যারা প্রতিনিয়ত ক্লাস করো, তারা তো এটা ইজি পারবে, কোনো ব্যাপারই নাই। সঠিক উত্তর তোমাদের হবে কিন্তু এখানে যে 1930 সালের 26শে জানুয়ারি। কত? 1930 সালের 26শে জানুয়ারি সঠিক উত্তর। কত? 17 ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1930 সালের 26শে জানুয়ারি। ওকে। প্রশ্ন নাম্বার 18 বলছে যে পূর্ণ স্বরাজের প্রস্তাব 1930 সালের 26শে জানুয়ারি ড্যাশেতে গ্রহণ করা হয়? প্রশ্ন নাম্বার 18 খুবই গুরুত্বপূর্ণ। হরিপুরা, লাহোর, করাচি, কলকাতা? কোন অধিবেশনে ছিল কংগ্রেসের? ঠিক আছে, সঠিক উত্তর তোমাদের হবে লাহোর অধিবেশন। কততম অধিবেশনটা ছিল কে গুণে বলতে পারবে? বলতে পারলে আরো ভালো, বেসিক্যালি কমেন্ট করে জানাবে, ঠিক আছে। প্রশ্ন নম্বর 18। প্রশ্ন নম্বর 19 বলছে যে ভারতের সংবিধান এবং ড্যাশ 26শে জানুয়ারি 1950 থেকে কার্যকর হয়? প্রশ্ন নম্বর 19 কে বলতে পারবে? তেরঙ্গা পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, ভারতের জাতীয় প্রতীক? প্রশ্ন নম্বর 19 অনেকবার করিয়েছি, বেসিক প্রশ্ন, তোমরা পড়াশোনা করেছো যারা, ঠিক আছে না? তো সঠিক উত্তর হবে ভারতের জাতীয় প্রতীক, ঠিক আছে, ভারতের জাতীয় প্রতীক, 19 নম্বর। এবার লাস্ট প্রশ্ন, আমাদের 20 নম্বর প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছ যে বলা আছে নিচের কোনটি বিধানটি 26শে নভেম্বর 1949 থেকে কার্যকর হয়েছিল? এর বিধান নাগরিকত্ব, নির্বাচন, মৌলিক অধিকার, ঠিক আছে, কোনটা হবে? দেখো এখানে সব দেওয়া আছে অপশনগুলো, ঠিক আছে। প্রশ্ন নম্বর 20 সঠিক উত্তর হবে এ এবং বি, নাগরিকত্ব শুরু হয়ে যায় আর হয়ে যায় নির্বাচন, ঠিক আছে। আজকের ক্লাসটা তোমাদের এই 20টা প্রশ্নই ছিল। তো ঠিক আছে, আশা করি তোমাদের রিপাবলিক ডেটা খুব ভালোভাবেই কেটেছে। এবার বলে দিও এটা কততম রিপাবলিক ডে, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর অবশ্যই যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে ঢুকুনি, কমেন্ট সেকশন, ফার্স্ট কমেন্ট, ডিসক্রিপশন বক্স সব জায়গায় লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই প্রবেশ করবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। সকালের ক্লাসটা যারা করনি, ম্যারাথন ক্লাসটা অবশ্যই করে যেও, যে কোনো এক্সামের ক্ষেত্রে প্রচুর হেল্প হবে, একবার ক্লাসটা অন্তপক্ষে দেখে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিগ স্যালুট, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।